হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সুমনাস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও আল্লাহর ইচ্ছাতে বেশ ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল 11টা থেকে। সকালের দিকে আরও ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ব্লগটা শ্যুট করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম তার জন্য। তো দেখো, এখন আমি আর আমার ছেলে আমরা দুজনে যাচ্ছি আমাদের গেটের সামনে, একটু ওখানে একটা পার্সেল এসছে, ওটা নিয়ে আসার জন্য। আর আমাদের ক্যাম্পের ভিতর তো অন্য কেউ ঢুকতে পারে না, বাইরের কোনো পার্সেলওয়ালাও কিন্তু ক্যাম্পের ভিতর আসতে পারে না, শুধুমাত্র দুধওয়ালা সবজিওয়ালা ছাড়া। ওই জন্য ওখানে পার্সেলটা রেখে যায় গেটের সামনে, ওখানে গিয়ে পার্সেলটা নিয়ে আসতে হয়। গেটে যিনি ডিউটি করেন ওনার কাছে পার্সেলটা রেখে যায়। তো আমার হাজব্যান্ড প্রতিবার নিয়ে যায়, তো আজকে ও একটু আগরতলা গেছে, ওর একটু ফিরতে লেট হবে, ওই জন্য আমাকে বললো যে তুমি পার্সেলটা রিসিভ করে নিও, কারণ আমার ফিরতে একটু লেট হবে। তো ওই জন্য আমি আর ছেলে এসেছি। আর এখন কিন্তু প্রচণ্ড রোদ, এত রোদ, আর রোজা থেকে এইভাবে হেঁটে হেঁটে আসতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। আর ছেলেও বায়না করছে যে ও আর হেঁটে যেতে পারছে না, কোলে উঠবে। তো চলো, আমি গেটের সামনে চলে এসেছি, পার্সেলটা নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো দেখো, পার্সেলটা আমি রিসিভ করে নিয়েছি। আর পার্সেলটা তোমরা দেখে কি বুঝতেই পারছো এটার ভিতর আছে। তো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম একটা স্টিলের সেট। তো চলো বাড়িতে গিয়ে এটা তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো, আমার ছেলে আর হাঁটতে পারছে না, রীতিমতো ওর মুখটুক একদম লাল হয়ে গেছে। আর খুবই রোদ, আমি নিজেই হেঁটে যেতে পারছি না, তোকে কোলে করে কি করে নিয়ে যাবো। তারপর তো এত ভারী একটা পার্সেল আমার হাতে রয়েছে। তো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। দেখো পার্সেলটা, চলো খুলে তোমাদেরকে দেখা এটার ভিতর কি আছে। আর বাড়িতে এসে একটু রেস্ট করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ডই ক্লান্ত হয়ে গেছিলাম। তো দেখো, প্রথম এটা হচ্ছে একটা কড়াইটা স্টিলের। আর এটা আমি বেসিক্যালি নিয়েছি ইন্ডাকশানে রান্না করার জন্য, কারণ ইন্ডাকশানে তো সব রকম কড়াই বসে না। আর স্টিলটা কিন্তু প্রচণ্ড ভালো। আর এই যে ব্র্যান্ডটা আছে বাটারফ্লাই, এই বাটারফ্লাই ব্র্যান্ডটাও কিন্তু ভীষণই ভালো। আমাদের একটা মিক্সি ছিল এই ব্র্যান্ডের, বেশ অনেক দিন টেকসই হলো, ওই জন্য এই ব্র্যান্ডেরই নিয়েছি। আর এটা কিন্তু বেশ ভালো, স্টিলটাও কিন্তু বেশ ভালো এসেছে দেখলাম। আর সাথে আছে একটা সসপ্যান মতো আছে, আর সাথে একটা ফ্রাই প্যান আছে। ফ্রাই প্যানটা আমার অনেকটা কাজে লেগে যাবে। ফ্রাই প্যানটা কিন্তু খুব ছোট না, বেশ বড়। আর সাথে দুটো ঢাকনা আছে, আর একটা বড় ঢাকনা আছে যেটা কড়াইয়ের সাথে আর এই ফ্রাই প্যানের সাথে লেগে যাবে, আর ছোট ঢাকনাটা সসপ্যানের জন্য। তো সেটটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, বেশ ভালো লেগেছে। আর কোয়ালিটিটাও কিন্তু ভীষণই সুন্দর। তো তারপর দেখো, ওটা গুছিয়ে রেখে আমি চলে এসেছি কিচেন রুমে। ও হ্যাঁ, ওটার দামটা তো তোমাদেরকে বলতে মনে নেই। ওটা নিয়েছি আমার হচ্ছে 1150 টাকা নিয়েছিল। ওটা অফার প্রাইজে আমি পেয়েছিলাম, আর ওটার রিয়েল প্রাইস ছিল মনে হয় 3000 কত। যাই হোক, ওটা গুছিয়ে রেখে আমি চলে এলাম কিচেন রুমে। কিচেন রুমে কিছু গ্রসারি বাজার করা হয়েছিল, সেই জিনিসগুলো গোছানো হয়নি। আমার হাজব্যান্ড করে নিয়ে এসেছিল গ্রসারি বাজারগুলো, তো ওগুলো গোছানো হয়নি, ওই জন্যই ভাবছি যে একটু এগুলো গুছিয়ে নিই। আর সত্যি কথা বলতে আজকে না প্রচণ্ডই কষ্ট হচ্ছে, যেহেতু অনেকটা হেঁটে গেছি। তো আর অন্যদিন যাই কি হয়, বাইকে যাই, ওই একটু হাঁটাতে যা কষ্ট, ওই তাছাড়া অতটা কষ্ট হয় না। তো চলো এবার কিচেনটা আমি একটু গুছিয়ে নিই। আর যেহেতু কিচেনটা অনেকটাই ছোটো না, ওই জন্য একটু জিনিসপত্রগুলো গুছিয়ে না রাখলে ভালো লাগে না। আর একটু যদি জিনিসপত্র এদিক ওদিক হয়, ছোটোর থেকে বড় কথা, এখানে প্রচুর পিঁপড়ে, প্রচণ্ড পিঁপড়ে। একটু যদি জিনিসপত্র এদিক থেকে ওদিক হয়েছে, কি পিঁপড়ে একেবারে সেখানে এসে বসে থাকবে। তো এগুলোকে এবার আস্তে আস্তে আমি ঢেলে নেবো। তোমাদেরকে তো আগের দিনই আমি বললাম যে আমার এত পরিমাণে জিনিস হয়ে গেছে যে কোথায় আমি কি ঢালবো আমি বুঝে পাই না। আর নিচের যে প্লাস্টিকের দুটো বড় বড় বালতি আছে না, সেই বালতিগুলোও ভর্তি হয়ে গেছে, আমি বুঝতেই পারি না যে এত জিনিস আমি রাখবো কোথায়। আর যেহেতু এখন রোজার মাসে অনেক কিছু আরও বেশি এক্সট্রা লাগছে, ওই জন্য না আরও একটু বেশি প্রবলেম হচ্ছে। রোজার মাসটা শেষ হয়ে গেলে আবার যেমন আমাদের নর্মাল যেমন গ্রসারি বাজার করা হয় তেমনই বাজার করা হবে, অতটা কোনো অসুবিধা হবে না। তো চলো, কিছু করার নেই, এগুলোকে ঠিকঠাক করে রেখে দিতে হবে। তো সুজি আর চিনিটা ঢালার কিছু নেই। এদিকে দেখো, ঢালতে ঢালতে কারেন্টটাও অফ হয়ে গেছে। আর দেখো, মেঘ করে অন্ধকার হয়ে এসেছে। একটু আগে এত রোদ হচ্ছিল যে কষ্টে থাকা যাচ্ছিল না, এখন আবার দেখো এত মেঘ করেছে, এদিকে কারেন্টটাও অফ। এখানে কিন্তু পুরোটাই অন্ধকার হয়ে গেছে। যেটুকু তোমরা দেখতে পাচ্ছ এটুকু কিন্তু আমার ফোনের ক্যামেরাতে, মানে একটু ফোনের আলোটা জ্বালিয়েছি তাই দেখা যাচ্ছে, নাহলে কিন্তু এখানে কিছুই দেখা যেত না। এই ট্যাঙ্কটাও আমি ঢেলে নিচ্ছি, কারণ অসুবিধা হয়ে যায় তো, ট্যাঙ্কটাই প্যাকেটে থাকলে না বালতির ভিতর রেখে দিই, আর সবসময় সেই ইফতারের আগে গিয়ে দৌড়াদৌড়ি করে খুঁজতে হয়, ওই জন্য ওই কোটোর ভিতর ঢেলে আমি ভাবছি যেখানে ইফতার করবো সেখানটাতে রেখে দেবো, তাহলে ওখান থেকে নিতে আমার সবসময় একটু সুবিধা হবে। আর এখানে আমি ভাবছি যে কিছু আলুগুলো কেটে রেখে যাই, কারণ তাহলে একটু সুবিধা হবে। তো আলুগুলো কাটার পর আমি এবার যাবো স্নান করতে। আর আলুগুলো কেটে আমি একটু ভিজিয়ে দিলাম, তাহলে কি হয় বলো তো, আলুগুলো আর লাল লাল হয় না, বেশ সাদা সাদা থাকে, ভালো লাগে। তো আলুগুলো কাটার পর পেঁয়াজগুলো কেটে নেবো, নিয়ে আমি যাবো স্নান করতে। এসে তারপর ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমি আবার আমার বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করবো, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর ছেলেকেও স্নান করতে দিয়ে দিয়েছি, ও স্নান হয়ে গেলে ওর জামা কাপড়টা পরিয়ে আমি স্নান করে নেবো।
তো বন্ধুরা আমি চলে এসেছি স্নান করে, আবার দেখো ছেলেকে খাইয়ে রান্নাবান্নার কাজে, কারণ এখন বেজে গেছে প্রায় 3টে মতো। আর দেখো এই কাঁচা লঙ্কাগুলো সেদিন আমি সেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় আবার 2 সপ্তাহ মতো হয়ে গেল। দেখো কত ফ্রেশ রয়েছে লঙ্কাগুলোর, এইভাবে লঙ্কা রাখলে কিন্তু প্রচণ্ডই ফ্রেশ থাকে। আর উপরের হচ্ছে টিস্যু পেপারটা আমি নামিয়ে দিয়েছি, কারণ ওটা বললাম না তোমাদেরকে আগের দিন যে আমার ফ্রিজে তো একটু জল পড়ে, ওই জন্য একটু সমস্যা হচ্ছিলো, ওই জন্য ওটা নামিয়ে দিয়েছি। আর এই ধনে পাতাগুলোকে আমি সেদিন ফয়েল পেপারের ভিতরে রেখে দিয়েছিলাম, আর দেখো এগুলো কিন্তু কত সুন্দর টাটকা সবুজ রয়েছে। তো এটার ভিতর দেখছি আর জল যায়নি। আর টিস্যু পেপারগুলোতে হয় কি, ফ্রিজ থেকে প্রচণ্ড যেহেতু জল ঝরে না, ওই টিস্যু পেপারগুলো না একদম নরম হয়ে যায়। তো এদিকে আমি এগুলো কাটাকুটি করে আমি ভাবছি যেহেতু একটু লুচি করবো, ওই জন্য আমি ভাবছি যে ময়দাটা মেখে রেখে দিই। আর ময়দাটা দেখবো অনেকক্ষণ মেখে রাখলে না লুচিটা বেশ ভালো হয়, আর সঙ্গে সঙ্গে মেখে করলে না আমার যেন অতটা ভালো লাগে না। তো চলো আজকে নতুন কড়াই একদম ধুয়ে মুছে রেডি করে ফেলেছি, চলো দেখি রান্না করি কেমন হয়। আর এদিকে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে ইন্ডাকশানের উপর না কখনো কোনো খালি জিনিস বসাতে নেই। আমরা গ্যাসের উপর কী করি, যে আমরা গ্যাসের উপর কোনো কড়াই কিংবা কোনো ফ্রাই প্যান সেটা বসিয়ে দিই, তারপর যখন সেটা গরম হয় তারপর সেটাতে আমরা তেল পেঁয়াজ যেগুলো আমাদের দেওয়া দরকার সেই জিনিসগুলো দিই, তাই না? কিন্তু ইন্ডাকশানের ক্ষেত্রে কি হয়, সবসময় কোনো কড়াই ভালো করে মুছে বসাতে হয়, বসানোর সাথে সাথেই কিন্তু কড়ার উপর তেল তারপর পেঁয়াজ টেয়াজ যা দেওয়া সেগুলো কিন্তু দিয়ে নিতে হয়, নাহলে কিন্তু কড়াইটা মানে যে জিনিসই বসাও কড়াই কেন, শুধুমাত্র কড়াই তারপর ফ্রাই প্যান যে জিনিসই বসাও না কেন সেটা কিন্তু নষ্ট হওয়ার ভয় থাকে। ওই জন্য সবসময় কড়াটাকে ভালো করে মুছে তারপর বসাবে, বসানোর পর তারপর তেল যা যাবতীয় যা জিনিস দেওয়া সেগুলোকে দিয়ে দিতে হবে। এই যে আমার কড়াইটা একটু বসিয়ে দিয়েছিলাম না, কড়াইটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছিলো, ওই জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু এটার ভিতর দিয়ে দিচ্ছি। আর আজকে নতুন কড়াইতে ফার্স্ট বানাচ্ছি ঘুগনি, তো চলো দেখা যাক কেমন হয়। তো কড়াইটাতে রান্না করতে তো বেশ ভালো লাগছে, তো দেখা যাক। আমার হাজব্যান্ড তো বলছে যে তুমি শুধু জিনিসপত্র কিনে আর জিনিসপত্র ইউজ করতে পারো না, দেখো এটা কেমন হয়। তো সত্যি কথা বলছি, আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, কড়াইটা ভীষণই সুন্দর, মানে রান্না করতে এত আরাম আর এত ভালো কোয়ালিটি, ভীষণই সুন্দর। আর এগুলো না মানে ওয়াশ করতেও ভীষণ সুবিধা হয়, মানে ধোয়ার সময় না অন্য কড়াই কী হয় যে প্রচণ্ড তেল জড়িয়ে যায়, সেগুলো পরিষ্কার করতে অসুবিধা হয়। এই কড়াইগুলো কিন্তু অতটা অসুবিধা হয় না, খুবই ভালো, মানে একটু জাস্ট সাবান দিয়ে একটু ধুয়ে নিলেই কিন্তু একদম কড়াইটা পরিষ্কার হয়ে যায়। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘুগনিটাও হয়ে গেল। তো বন্ধুরা রোজা থেকে ভয়েস দিচ্ছি, জানি না ভয়েসটা শুনতে কেমন লাগছে, হয়তো ভালো লাগছে না কিংবা হয়তো কোথাও ভুল ভ্রান্তি হচ্ছে, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো এই মাসটা। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুগনিটা হয়ে গেছে, এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যায়। আর এখানে বাজার থেকে কোনো সবজি কিনে আনলে না, যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে বালি থাকে, সবসময় সব কিছু ভীষণ মানে ভালোভাবে ধুয়ে তারপরে দিতে হয়। তো এদিকে দেখো আমি ঘুগনিটা ঢেলে নিয়েছেন, দেখো কড়াটা কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে। এবার কড়াটা জাস্ট একটু সাবান দিয়ে ধুয়ে নিয়ে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলো ঘুগনিটা হয়ে গেছে, এদিকে আমি ঘুগনিটা রেখে আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, যেটা হচ্ছে নবাবী সেমাই। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই সেমাইটা কিন্তু খেতে ভীষণ ভালো, আর তোমরা কিন্তু ঈদে এই সেমাইটা ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। তো এই সেমাইটা বানানোর জন্য এখানে আমি ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে নিয়েছি, তোমরা চাইলে যদি তোমাদের কাছে ঘি না থাকে তো তোমরা সেখানে কিন্তু রিফাইন্ড অয়েলটাও ব্যবহার করতে পারো। আর এরপর আমি এটার উপর দিয়ে দেবো একটু লাচ্ছা। আর এই লাচ্ছা সেমাইটা দিয়েই কিন্তু মানে নবাবী সেমাইটা বানানো হয়, অনেকে এমনি সেমাই দিয়েও বানিয়ে থাকে, কিন্তু লাচ্ছা সেমাইটা দিয়ে বানালে না বেশি ভালো হয়। তো ঘিটার উপর লাচ্ছাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর ইন্ডাকশানটা কিন্তু একদম আমি দেখো লোতে রেখেছি, একদম মনে হয় হ্যাঁ একটা মানে ওয়ানে রেখে দিয়েছি, এরকম একদম লোতে রেখে হালকা হাতে রেখে কিন্তু ভেজে নিতে হবে। একটু হালকা হালকা ব্রাউন কালার হলেই কিন্তু ওটা বন্ধ করে দিতে হবে, বেশি পুড়ে গেলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না, কিংবা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো এদিকে দেখো, এদিকে আমার লাচ্ছাটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। তো এবার এটাকে আমি তুলে নেবো একটা অন্য কোনো পাত্রে। তারপর এই ফ্রাই প্যানটার উপর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে দুধ। দেখো রোজা থেকে কথাগুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো এখানে আমি দিয়েছি হচ্ছে মানে আমুলের যে দুধ হয় সেই দুধটা, তোমরা চাইলে এখানে গরুর দুধও ইউজ করতে পারো, আবার যে পাউডার দুধ আছে সেটাও কিন্তু ইউজ করতে পারো, যেটা তোমাদের হাতের কাছে থাকবে তোমরা কিন্তু সেই জিনিসটা দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। তো দুধের মধ্যে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো যেহেতু আমরা মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি, আমরা বলা ভুল, সরি, আমি আর আমার ছেলে মিষ্টি খেতে প্রচণ্ড পছন্দ করি, ওই জন্যই মিষ্টিটা একটু বেশিই দেবো। আর আমার হাজব্যান্ড কিন্তু এই ধরনের ডেজার্ট আইটেম ও কিন্তু খেতে ভালোবাসে না, ও শুধু এই লুচি পরোটা ভাজা পকোড়া এই সমস্ত
জিনিস খেতে ভালোবাসি, আর আমি আর আমার ছেলে কিন্তু মিষ্টি জিনিস খেতে ভীষণই ভালোবাসি। ইফতারের পর কিন্তু একটু মিষ্টি না খেলে আমার একদমই ভালো লাগে না। তো এখানে দেখো দুধটা গরম হয়ে গেছে, আর দুধটার ভিতর কিন্তু গরম হয়ে যাওয়ার পর আমি চিনি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে নেড়ে নিয়েছি। আর এবার আমি দেবো হচ্ছে একটু বাটিতে দুধ নিয়ে নিয়েছি, সেই দুধের ভিতর দেবো আমি একটু কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার এখানে আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছি, তোমরা চাইলে কিন্তু অন্য কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারো। এখানে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম কোনো দানা দানা ভাব না থাকে। তো কাস্টার্ড পাউডারটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে তারপরে এই দুধের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। আর দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত এটাকে নেড়ে যেতে হবে। যদি দুধের মধ্যে দেওয়ার সাথে নাড়তে কিন্তু একটু দেরি হয়, তাহলে কিন্তু এটা নিচে গিয়ে জমে যাবে আর কিন্তু এটা একদম নিচে জড়িয়ে যাবে। তো নাড়তে নাড়তে যখন এরকম গাঢ় একটা ভাব আসবে তখন কিন্তু ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিয়েছি। তো তখন চুলাটা বন্ধ করে দিতে হবে, দিয়ে এভাবে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিতে হবে। তো এবার আমি নবাবী সেমাইটা বানানোর জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই সেমাইটা কিন্তু একটা কোনো কাচের যদি বাউল সেট থাকে না, মানে কাচের বাউল থাকলে সেটার ভিতর করলে ভালো হয়। তো যেহেতু আমার কাছে এখানে নেই, কোয়ার্টারে তো আমার অত জিনিসপত্র নেইও, যে মানে প্লেটগুলোই আমি নিয়ে এসেছিলাম। তো প্লেটটাতেই আজকে আমি করব। তো জানি না এটাতে কেমন হবে, তবুও চেষ্টা করব। জানি যে কোনো শেপ হবে না, কারণ যেহেতু এটা একদমই মানে কি বলবো গোল, আর এটা অনেকটাই বড়। আর আমরা যেহেতু 3 জন মানুষ, তার মধ্যে তো একজন আমরা একজন আমাদের পায়েস খাই না, আমরা 2 জন। তো অতটা আমি বেশি করে করিনি, আমি কিন্তু অল্প পরিমাণেই করেছি। তো প্রথমে প্লেটের উপর আমি লাচ্ছা সেমাইগুলোকে দিয়ে নেবো ভালো করে, নিয়ে মানে যতটা আমি ভেজেছি অর্ধেকটা আমি নিচে দিয়ে নেব, দিয়ে ভালো করে এটাকে সেট করে নেব। সেট করে নেওয়ার পর এই যে মানে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, এই যে কাস্টার্ড পাউডার আর দুধের, এটাকে আমি ভালো করে উপরে দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে এটাকে আমি সেট করে দেব সুন্দর করে। যেহেতু আমি প্লেটে করছি না, অতটা ভালো হয়নি, মানে শেপটা আমি সুন্দর দিতে পারিনি। যদি এটা 4 কোনা বাটি হতো, এটা কিন্তু খুবই সুন্দর হতো আর শেপটাও কিন্তু খুব ভালো হতো। এরপর আমি যে বাদ বাকি যে লাচ্ছা সেমাইটা আমার রয়ে গেছে, সেই লাচ্ছা সেমাইটা আমি এটার উপরে দিয়ে দেবো। দিয়ে তারপর এখানে আমার কাছে কিছু চেরি ছিল, আমি সেদিন কিছু চেরি কিনে এনেছিলাম, সেই চেরিটা দিয়ে ভালো করে এখানে ডেকোরেট করে দেবো। আর দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না? শুধু দেখতে সুন্দর হয়েছে তা কিন্তু না, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল এই সেমাইটা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর রোজার মাস ইফতারে কিন্তু এই জিনিসটা বানাতেই পারো, দেখবে ভীষণই ভালো লাগবে। আর ঈদের দিনও কিন্তু এই নবাবী সেমাইটা তোমরা বাড়িতে তৈরি করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এদিকে দেখো আমার সেমাইটা রেডি। এবার এটাকে আমি ঢেকে একটু ফ্রিজে রেখে আসবো। আর ফ্রিজে রেখে আসলে ঠান্ডা হলে না সেমাইটা খেতে বেশি ভালো লাগবে। তো এদিকে আমি সেমাইটা ফ্রিজে রেখে চলে এসেছি লুচি বানানোর জন্য। তো এদিকে আমি কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি লুচিগুলো বানিয়ে নেব। যেহেতু ইন্ডাকশানে করব, সেহেতু লুচিগুলো আমি সব বেলে নেব, তারপরে আমি কিন্তু দেখবো, নাহলে একা হাতে করতে অসুবিধা হবে। আর এখানে না এই পেপারটা আমি দিয়ে নিয়েছি, জানো তো? পেপারের ওপরে না যে কোনো ভাজা বলো, লুচি বলো, যে কোনো ভাজা বলো রাখলে না ভীষণ ভালো হয়, খুব ক্রিস্পি থাকে। আর ওই টিস্যু পেপারে রাখলে না দেখবে সেই ভাজাগুলো না অতটা ক্রিস্পি থাকে না, কিছুটা যেন নরম নরম ভাব চলে আসে। তাই এই পেপারের মধ্যে কিন্তু রাখলে জিনিসগুলো একদমই ভাজাগুলো কিন্তু একদমই ক্রিস্পি থাকে। তো এদিকে দেখো আমার লুচি বেলা হয়ে গেছে। তোমাদের কিন্তু এর আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে আমার কিন্তু একদম পারফেক্ট গোল শেপের লুচি ভালো লাগে না, আমার একটু লুচি একটু এদিক ওদিক চলে যাবে, একটু উল্টো পাল্টা হবে, ট্যাড়া ব্যাকা হবে, এটাই কিন্তু ভালো লাগে। তো দেখো আমি কিন্তু সেরকম শেপেরই একটা লুচি করেছি, আর বেশ ভালোই হয়েছে। আমার এরকম না লুচি, আমার বিশেষ করে লুচি করার পর তেলের উপর দিলে লুচিটা যে বেশ ফোলে না, আমার না ভীষণ ভালো লাগে। আর এই জন্য না আমি সবসময় আমার হাজব্যান্ড যখনই আমাকে পরোটা করতে বলে, আমি বলি যে না পরোটা না লুচি করি, আর লুচিটা করতে আমার বেশি ভালো লাগে পরোটার থেকে। তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত ইফতারটাই রেডি করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি অজু হয়েও চলে এসেছি ইফতার রেডি করার জন্য। আর দেখো আমার হাজব্যান্ড কিন্তু সেই সেম জিনিস, টাইম হয়ে গেছে এখনও পর্যন্ত বাড়িতে আসেনি, আর হয়তো 2-3 মিনিট বাকি আছে। আমি প্রতিদিন জানো তো এর জন্য ওকে বকাবকি করি, কি গো তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে আসতে পারো না, ইফতারে ঠিক একদম মানে বলছি না কোনো দিন ইফতারে করার সময় পেরিয়ে যাবে, আজান দিয়ে দেবে তারপর বাড়িতে আসবে। আমি তো মাঝে মাঝে ওয়েট করে বসে থাকি, আমি ভাবি যে এবার আমি বলি যে আমি এবার না একা একা ইফতার করে নেবো, তুমি বাড়িতে এসে তারপর একা একা ইফতার করবে।
তো আমাকে বলে আমি কি করব বলো, যখন আমার আসার মতো পরিস্থিতি হবে তখনই তো আমি আসবো বলো, আমি তো আর এমন না যে বসে বসে দিন কাটাচ্ছি, ইচ্ছা করে আসছি না। তো এদিকে দেখো আমার সমস্ত ইফতারটাই রেডি করা হয়ে গেছে, আর এই যে আজকে আমাদের ইফতার আয়োজন। আর আমার হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে, ও অজু হতে গেছে। তো চলো এবার আমি বাদবাকি যেটুকু আছে সেইগুলো বেড়ে নিই, মানে ঘুগনিটা লুচিটা বেড়ে নিই, নাহলে ওটা যেহেতু লুচিটা নরম হয়ে যাবে ওর জন্যই কিন্তু আমি তখন লুচিটা বেড়ে রাখিনি, আর ঘুগনিটাও আমি বেড়ে রাখিনি, একটু গরম গরম থাকলে বেশ খেতে ভালো লাগে, ওই জন্য আমি এখন ঘুগনিটা বেড়ে নেব। তো এদিকে আমাদের সমস্ত ইফতার রেডি, এবার আমরা ইফতার করে নিই, ইফতার করে নেওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে। তো এদিকে আমাদের ইফতার কমপ্লিট হয়ে গেছে, আর ইফতার কমপ্লিট করে নামাজ পড়ে আমি চলে এসেছি আবার কিচেন রুমে খাবার বানানোর জন্য। যেহেতু রাত্রেবেলা রান্না করতে হবে, আর আজকে ভাবছি যে সেহরিতে রান্না করব না, আজকে একেবারেই রান্না করে নেব। সেদিনের কিছু পনির ছিল, ভাবলাম যে পনির আলু আর ডাটা দিয়ে একটা পাতলা ঝোল করি, আর তেমন কিছুই করবো না, যেহেতু লুচি খাওয়া হয়েছে না, আর কিছু খেতে ভালোও লাগছে না। আর আমার হাজব্যান্ড তো এখনও কিছু লুচি বেঁচে গেছে, ওটাও খেয়ে নেবে, হয়তো ভাত খেলে অল্প পরিমাণে খাবে, বাকি আছে আমি আর আমার ছেলে, আমরাও অল্প পরিমাণে খাবো। যেহেতু ভাতের মধ্যে কয়েকটা আলু দিয়েছি সিদ্ধ করতে, আলু সিদ্ধ দিয়ে মোটামুটি কিন্তু আমার ভাতটা খাওয়া হয়ে যাবে, ওই জন্য আমি আজকে আর তেমনভাবে কিছুই রান্না করলাম না, আর আজকে এটাই কিন্তু আমরা সেহরিতে খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, আর আমার পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো।